এই দলটা অর্থাৎ জাপানের তাহলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বলে আসলে তেমন কিছু চোখে পড়ছে না, টিম ব্রিলিয়ান্স নিয়েই আসলে তারা তাদের শক্তির মূল জায়গাটা কিনা? না, অফকোর্স জাপানের তো অবশ্যই ধরুন তারা কোনো সুপারস্টারের উপর নির্ভরশীল না। একসময় ধরুন এই দলে হুন্ডার মতো ফুটবলার ছিল, এখন সুজুকি আছে তাদের গোলকিপার, এর মধ্যে নজর কেড়েছে। কিন্তু আপনি যদি দেখেন পুরো, আপনি যেটা বললেন একদম রাইটলি সাইড, শুধু ওদের একজন মধ্যে জোড়া গোল করেছেন কামাডা, যে ফুটবলারটা মিডফিল্ডার, বাকি সবাই একটা করে গোলেই অবদান। কিন্তু সবাই অলওয়েজ ইন্ডিভিজুয়াল দল হিসেবেই খেলছে। একেবারে ধরুন মিডফিল্ড থেকে, অ্যাটাক থেকে, ডিফেন্সের মধ্যে যে কেমিস্ট্রি তাদের জাপানের, এইটাই আসলে তাদের মূল শক্তি, এই দলগত পারফরমেন্সটাই। এবং তারা সবসময় ধরুন দেখবে যে অনেক সময় মিডফিল্ড থেকে যার কথা বললাম কামাডা, তিনি মূলত হচ্ছে অনেকটাই নিচে নেমে খেলেন, কিন্তু তিনি গোল করছেন, মানে উপরে উঠে যাচ্ছেন আবার, এবং তারা খুব দ্রুত ট্র্যাক ব্র্যাক করতে পারে। সো ওই ট্রাস্টটা আছে তাদের, জানে যে ধরুন কেউ যদি নিচ থেকে উপরে উঠে যাচ্ছে তখন তার জায়গা আরেকজন নিয়ে নিচ্ছেন এবং সেই জায়গাটা পূরণ করে দিচ্ছেন। ফলে অফকোর্স জাপানের তো এইটা আমার মনে হয় যে অনেক দলেরই ঘাটতি আছে, এই দলগত বোঝাপড়া, যেটার জন্য স্ট্রাগল করছে ধরেন পর্তুগালের মতো দলও। সেই দিক থেকে জাপান অফকোর্স তাদের আমার মনে হয় যে মেইন স্ট্রেংথ এইটাই, ডিসিপ্লিন, নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়া, এবং কোনো একক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর তারা নির্ভরশীল না, দলগত পারফরমেন্স হিসেবেই করেই তারা আসলে ম্যাচগুলো জিতে আসছে বা নকআউটে এসেছে।